শীতলা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই মতো বছরের শেষ শনিবার চৈত্র সংক্রান্তিতে আমাদের এখানে দমদম থেকে সিঁথি যেতে বৈশাখীর মোড়ে হয়ে গেল শীতলা পুজো। প্রতি বছরই এখানে চৈত্রের শেষ শনিবারে শীতলা মাতার পুজো হয় লক্ষ ভক্ত সমাগমে। বাংলা শীতলা মঙ্গল কাব্যে এই লৌকিক দেবী শীতলার কাহিনী বর্ণিত আছে, যার আদি কবি অধুনা মেদিনীপুরের ঘাটালের শঙ্কর দাস অষ্টাদশ শতাব্দীতে রচিত। মা শীতলা বসন্ত রোগের অধিষ্ঠাত্রী দেবী বলে কথিত। পক্স অর্থাৎ গুটি বসন্ত, হাম, জ্বর, ঝাড়ি প্রভৃতি রোগের তিনি নিরাময় করেন। এই বিশ্বাস থেকেই বহু বছর ধরে এখানে এই পুজো চলে আসছে। 1430 অতিক্রান্ত বাংলা নতুন বছর 1431 পদার্পণ করেছে। বৈশাখের তীব্র দাবদাহ এই জ্বালা নিবারণ করে দেবী যেন আমাদের শীতলতা প্রদান করেন এই প্রার্থনা। নতুন বছরে বন্ধুরা সকলে যেন রোগ ব্যাধি মুক্ত হয়ে সুস্থ সুন্দর জীবন অতিবাহিত করতে পারে, মায়ের কাছে এই চাওয়া। রাতে এখানে রক্ষাকালী মায়ের পুজোও হয়, যার আয়োজন শুরু হয়ে যায় শীতলা মায়ের দুপুরের পুজোর পর। মণ্ডপেরই আর এক পাশে এই পূজার আয়োজন চলতে থাকে। গভীর রাতে রক্ষাকালী মায়ের পুজো শুরু হয়, অর্থাৎ শীতলা মায়ের পুজোর সাথে সাথে রক্ষাকালী মায়ের পুজো চলে এলাকাবাসী তথা জগৎবাসীর মঙ্গল কামনায়। শুধু ধর্মীয় রীতিনীতিতেই সীমাবদ্ধ নয় মানুষ, প্রধানত শীতলা মায়ের পুজো উপলক্ষে মেলা বসে। পূজার স্থান থেকে রাস্তার দুপাশ ধরে দমদম 30 বাস স্ট্যান্ড অব্দি বসে এই মেলা। সঙ্গে বাহারে আলোকসজ্জা, মেলায় রকমারি জিনিস। পরবর্তী ভিডিওগুলোতে আনবো সেই মেলা ও বিশেষ কিছু মুহূর্ত। নববর্ষ 1431 সুখ সমৃদ্ধিময় হয়ে উঠুক, রোগ মুক্ত সুস্থ জীবনের কামনা আরো একবার। ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানে পাবো ঠাই। মাগো পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মাগো বলো কবে শীতল 1431 যেন আমাদের সকলের জীবনে সমৃদ্ধি আসে।